মহামারী করোনার ভেতরে তাকাইয়া দেখছো সারা দুনিয়ার সব বাহাদুরের মাথা হাঁটুর নিচে চলে গেল। ক্ষমতার বাহাদুরি শেষ। বিমান বন্ধ, চাকুরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল কলেজ বন্ধ, নদীর যান চলাচল বন্ধ। কিন্তু তাকাইয়া দেখছো এ জমিনে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে গেছেন না? গেছেন বুঝলে সব। মহামারী করোনার সময় বাবারে আটকায় ফেলছে করোনায়। শিক্ষিত দুই কুলাঙ্গার। কি কুলাঙ্গার? শিক্ষিত দুই কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না। করোনা, মরার ভয়। এক পর্যায়ে বাবায় মরে গেল। এলাকার গরিবদের বলে টাকা দিলাম বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস। লাশ টেনে রাস্তায় ফেলে দিল। ওই কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান জানালা লক করে ফেললো, দরওয়াজা লক। টাকা একবারও দেখে নাই বাবার লাশটা কি কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও নারী জাতি। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ কেউ ধরে না। কিছু পুলিশ ভাই আর সিংহবাগ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম এই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়েছেন। গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পরালেন, কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে না। ভাইয়েরা আমার, মিথ্যা বলছি? জোরে বলেন। এই জন্যই বলেছি দুনিয়ার সব চান্দাবাজ আর ধান্দাবাজ, একমাত্র এই জাতির আপন বন্ধু আমার আল্লাহ। আর এই জমিনে তোমার বন্ধু হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম নিঃস্বার্থ বন্ধু। কয় টাকা দিছো করোনার এই খেদমতের বিনিময়? সরকারও দেয় নাই, জনগণও দেয় নাই। দিছে কি? গালাগালি, ফেসবুকে বিরোধিতা। কথা ঠিক নেই? এলমেরা এজাজো করদান বেহিসাব খলকেরা দাতান জওয়াবে বাসওয়াব। আচ্ছা আমাকে বলেন তো, বর্তমানে যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, এদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? কথা বলেন। 8 ঘন্টা ডিউটি। মাসে বেতন কত? নিম্নে নিম্নে বেতন কত? কথা বলেন। যারা জানেন তারা বলেন নিম্নে বেতন কত? 20,000 ধরি। কয় হাজার? 20,000 নিম্নে বেতন 20,000 টাকা। ডিউটি কয় ঘন্টা? এই কথা বলেন সবাই। 8 ঘন্টা বেতন, 20,000 নিম্নে। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পড়ে থাকে। কথা বলেন। দুনিয়ার কোথাও যদি না থাকে, আমার সোনার বাংলায় টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়। কথা ঠিক নেই? এগুলো পাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ। কথা ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000, আবার হারাম শুকর খায় আরো কোটি কোটি টাকা। এবার বলেন তো, আপনাদের আশেপাশে জানা মতে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? সত্য কথা বলেন। সবাই বলেন না কেন? সমস্যা মনে করতেছেন? সত্য কথা বলে যাবেন, হুঙ্কার দিবেন বাঘের মতো। এত টেনশন কেন? এখনো টেনশন করেন না? এখনো তো স্বাধীন করছেন কি? হ্যাঁ, আসলে স্বাধীন তো স্বাধীন না। আমার দেশের স্বাধীন যদি হইতো, সফল স্বাধীন হলে বলো কেন এখনো আমার বোন ধর্ষিতা হয়?
আমার মা ধর্ষিতা হয় কেন? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়। কিসের স্বাধীন করেছো? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। স্বাধীন যদি সফল হয়, পানির মধ্যে লাশ কেন ভাসতে দেখা যায়? বুঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। আবার রেডি হও, আর একটা স্বাধীন করতে হবে। ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। ভাইরা আমার, তাহলে আর একটা স্বাধীন করতে হবে। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন হবে। আল্লাহর কসম, ইসলামের স্বাধীন হলে গোটা দেশ স্বাধীন, জনগণ স্বাধীন, শিক্ষকেরা স্বাধীন। স্বাধীন হলো এখনো কেন রাস্তায় আন্দোলন চলে? হ্যাঁ, হুজুরেরা আন্দোলনে নামছে কেন? এত আন্দোলন। আর একটা কথা মনে রাখবারে জাতি, আলেমরা যেই আন্দোলনে নেমে যাবে, ওই আন্দোলন 100 নয়, ওভার 100 সফল হয়ে যাবে। নাস্তিক মাথা গরম তো এখান থেকে। ইসলামের স্বাধীন যদি হয়, পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না। ইসলাম কি বলে? দেখা হলে আগে সালাম দাও, আসসালামু। সালাম মানে কি? শান্তি। সেও আমাকে আবার জবাব দিল কি? ওয়ালাইকুম সালাম। আমিও দোয়া করলাম তোমার উপরে শান্তি, সেও দোয়া করলো আমার উপরে শান্তি। দুই দিকের শান্তি যখন চলবে, মাঝখানে অশান্তি থাকবে? ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও, আর অশান্তি আসবে? ইসলাম বলে এই বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। বড়রা যদি ছোটদের মায়া করে, জুলুম করবে? ছোটরা যদি বড়দের শ্রদ্ধার নজরে দেখে, বেয়াদবি করবে? এর নাম ইসলাম। এর নাম কি? আমাকে ইসলামটা একটু দুর্বল, তাই তো? কি বলেন? শুদ্ধ সবাই হিসাব করে বলেন, আমাকে ইসলামটা একটু দুর্বল। কি মুসলমান কথা বলতে কষ্ট লাগে? ইসলাম একটু দুর্বল, কোরআন একটু দুর্বল। আচ্ছা, কোন বিধর্মী যদি জিজ্ঞাসা, এই মুসলমান ভাই তোমাদের ইসলামটা কেমন? বলে অনেক খারাপ। একটু খারাপ না পূর্ণ ভালো? বলে কেমন? ব্যক্তি জীবনের সমস্যার সমাধান কি আছে তোমাদের ইসলামে? বলেন। আচ্ছা, পরিবারের সমাধান আছে, সামাজিক সমাধান সব দিক থেকে আছে। অর্থনীতির সমাধানটা দুর্বল। হ্যাঁ, রাষ্ট্রনীতির সমাধানটা দুর্বল। হ্যাঁ, তাহলে কেন বলা হয় ইসলামে সব আছে, রাষ্ট্রনীতি নাই? বলে না? বলে না? রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। বলেন তো, সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করেছেন কি করেন নাই? ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন, কোরআনে আছে না নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, আছে না নাই? তাহলে আমগো ইসলাম তো এমন পাওয়ারফুল, এমন পারফেক্ট। ইসলাম মানি অর্থনীতি। মানুষের জীবনে এমন কোন নীতি নাই যেখানে ইসলাম নাই। অর্থনীতির মধ্যে ইসলাম নাই? বলেন। সমাজনীতির মধ্যে ইসলাম নাই? রাজনীতির মধ্যে ইসলাম নাই? কেন বলে কয় রাজনীতির মাঝে ধর্মরে টানবা না? রাজনীতির মাঝে ধর্মকে টানা যাবে কেন? কেন? এটা আগুন পানি। আগুন পানি যেমন এক হয় না, রাজনীতির মাঝে ধর্মকে টানা যায় না। আমরা কই তো না না, আমাদের যত নীতি আছে সব নীতি ইসলামের নীতি। আগুন পানি না বলুন চিনি পানি? আগুন পানি না চিনি পানি? কেমন চিনি পানি? বলে সূর্যের সাথে যেমন আলোটা লাগানো, আলো আলাদা করা যায় না। ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, যদি ফুল থেকে ঘ্রাণ তুমি আলাদা করে ফেলো, ওই ফুল আর ফুল থাকে না। রাজনীতির মাঝ থেকে যদি আল্লাহর দ্বীন, ইসলাম, কোরআন, নবীর আদর্শ বিদায় দাও, ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়।
ভাইয়েরা আমার, বুঝেন কথা, বুঝেন। আপনি যদি বলেন ইসলামে রাজনীতি নাই, তার মানে হলো রাজনীতির বেলায় ইসলাম দুর্বল। আসলে কি ইসলাম দুর্বল? বরং ইসলাম আর রাজনীতি কেমন মিলানো, ফুল আর ঘ্রাণ যেমন মিলানো, ফুল থেকে ঘ্রাণ চলে গেলে ও ফুল আর ফুল থাকে না, ঠিক রাজনীতির মাঝখান থেকে আল্লাহ রসুলের আদর্শ বিদায় হয়ে গেলে ওটা দুর্নীতি হয়, ডাকনীতি হয়, রাজনীতি থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বানায় বললাম কিছু, খবরদার কথা শুনে। এখানে আর একটা পয়েন্ট বলি, এখানে বহু আল্লাহর বান্দা আছেন নামাজ ঠিক মতো পড়েন না। সত্য কথাটা বলেন না কেন? তার মানে আপনি কাফের। এখানে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, নামাজ পড়েন না এক জিনিস, নামাজ পছন্দ করেন না আলাদা জিনিস। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না তা যাবে ঈমান। যে দাড়ি রাখে না গালি দেওয়া যাবে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না সে বেঈমান। ব্যবধানটা বুঝছেন তো? পর্দার বিধান যে আপনি মানেন না, কোনো গালি নেই, আপনাকে বুঝাবো, বুকে লাগাবো, হাসি দিব, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। বুঝেন বুঝেন? আপনি ইসলামের রাজনীতি করবেন না, কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, আপনাকে সালাম আমি আগে দিব, বুকে লাগাবো, নাস্তা করাবো, বুঝাবো, কিন্তু ইসলামী রাজনীতি নাই বলে বিরোধিতা করলে আর ছাড় দেওয়া হবে না। ব্যবধানটা বুঝছেন? রাজনীতি করেন না এক জিনিস, মানেন না অন্য জিনিস। কি? রাজনীতি না পছন্দ করা এক জিনিস, আপনি করেন না সেটা ভিন্ন জিনিস। বুঝেন না কথা? যেমন প্রচলিত ইসলামী রাজনীতি যত চলে, আমি কোন দলের মধ্যে কোনো দায়িত্বে নাই, তার মানে কি আমি রাজনীতির বিরোধী? হ্যাঁ, আল্লাহ কোরআন যা বলবে সব মানব, কোরআনে যা আছে সব মানি না, অল্প কিছু বাদ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর ইসলাম রসুলের আদর্শের মধ্যে কি রাষ্ট্রনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? আছে। মানে আল্লাহর কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। ইসলামী অর্থনীতির একটা বড় পয়েন্টের নাম যাকাত। ইসলামী অর্থনীতির একটা বড় পয়েন্টের নাম মানুষকে ধার দেওয়া খরচ। ইসলামী অর্থনীতির একটা বড় পয়েন্টের নাম সাদাকায়ে জারিয়া। যাকাত যদি পাই পাই হিসাব করে দেয়, 10 বছরের মধ্যে জমিন থেকে দারিদ্র বিমোচন সম্ভব হয়ে যাবে। যাকাত দেয় এটার জরিমানা মনে করে, যারা দেয় এরা দেয়। আল্লাহ কয় যাকাত আদায় কর, আর আমরা যাকাত দেই। যাকাত দেওয়া আদায় করা আসমান জমিন ব্যবধান। যাকাত দেওয়াও বুঝে না, আদায় করাও বুঝে না, এটার দেওয়াই মনে করে কি জরিমানা। দেখেন না দোকানে দোকানে সাইনবোর্ড লাগায় রমাজানে, আমার দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়। সাইনবোর্ড কেন? দোকানে বেশি দামের কাপড় আছে, কম দামেরও আছে না নাই? আলাদা সাইনবোর্ড কেন? কোম্পানি পৃথিবীতে জন্মের পরে কিয়ামতের আগ পর্যন্ত 3rd ক্লাসের কাপড় এর থেকে আর বানায় নাই, বানাবেও না। যাকাতের কাপড় যেই পরিমাণ নরমাল আর 3rd ক্লাস। অন টাইম বুঝেননি? একবার পড়লে সদরঘাট। এটা যাকাত দেওয়া হয়, আদায় হয় না। আল্লাহ কয় যাকাত আদায় কর। এ বিষয়ে আমার আলাদা বয়ান রমাজানের আছে, এখন আর ওদিকে সময় নিব না। এতটুকুই বলবো, পৃথিবীতে কল্যাণময় সফল অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। সফল কল্যাণময় অর্থনীতি ইসলাম দিয়েছে, আর কেউ দেয়নি। প্রত্যেকটা পাট পাট করে আলোচনা করলে বোঝানো সম্ভব। অন্তত এতটুকু বুঝেন যে সর্বোচ্চ অর্থনীতি ইসলামে আছে না নাই, বাস এতটুকু বুঝেন।
আপনার ইসলাম দুর্বল না, এই সাহসটা অন্তরে রাখেন। আপনার ইসলাম কোন দিক থেকে দুর্বলতা নাই। চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াবেন। ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির ধর্ম। ইসলাম অনুযায়ী হিন্দু জাতি চললে কসম আল্লাহর শান্তির জীবন পাবে। ইসলামের থিওরিতে যদি খ্রিস্টান জাতি জীবন চালায়, খোদার কসম শান্তির জীবন পাবে। আর ইসলাম ছাড়া হিন্দু বৌদ্ধ বাদ, মুসলমানের কপালেও শান্তি নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে বেজার করা যাবে? আল্লাহকে বেজার করা যাবে না। এই এতক্ষণ আলোচনা যতটুকু করলাম শুধু হাদিসের উপরে, এবার একটা আয়াতের মধ্যে যাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নাচতে জানলে আবার উডন বাঁকান। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? এটা ডাইরেক্ট বললেই তো হয়, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। আগে আল্লাহ কেন ঘুরাইয়া বললেন আমি জিন ও ইনসান বানাই নাই? হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বুঝাইলেন কি? ফাইলুন হাকিম লা ইয়াখনু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বলেন তোর জেহেন আর অন্তর খালি কর, তোকে বানানো হয় নাই। একটা কাজের জন্য তোকে বানাইছি, ওই একটা কাজ মরণ পর্যন্ত মানুষের দুই কাজ না, এক কাজ। ওই কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? ইবাদত। এবার বুঝার চেষ্টা করেন ইবাদত মানে কি। অনেকে কয় তসবিহ হাতে লও, পাগড়ি লাগাও, হাতে লাঠিলে মসজিদে যাও, জিকির করো, তাবলিগে যাও, কোরআন তেলাওয়াত করো, পীরের কাছে যাও, শেষ ইবাদত না। এজন্য বুঝেন তিন কথা। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, তিনটা কথার সমাধান খুব দ্রুত শোনেন। ইবাদত কি? কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম হলো ইবাদত। এবার বলেন আল্লাহর হুকুম নাই কোন কাজে? বিয়ে শাদীতে আল্লাহর হুকুম নাই? আছে। এক নাম্বার হুকুম হলো গায়ে হলুদ লাগাও, দুই নাম্বার হুকুম ডেক সেট চালাও, তিন নাম্বার হুকুম হলো ভিডিও নাচ গান করো। সোনার গায়েগুলো নাই? হ্যাঁ, তো কচু গাছ খুঁজেন না কেন? মুসলমান হইয়া এই আকাম সাকাম করে বিয়ে হইলে এর পরিণাম ফলতে আকামই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য আমি মাঝে মাঝে বলি, ও পীর সাহেবের মুরিদ, ও তাবলিগওয়ালা মোবাল্লিগ, ও হাজি সাহেব, তোমার ইমানের পার্সেন্ট কত? জানি না তো। আমি বললাম তোমার ইমানের পার্সেন্ট বোঝা যায় মাইয়া পোলা বিবাহের অনুষ্ঠানের সময়। এখন হাজি সাহেবের হাজিগিরি শেষ, উপরে উপরে খায় আমার কিচ্ছু লাগবে না, তলে তলে খায় এটা দিল না, এটা মানবতা হইল, এটা দিল না কেন মানবতা হইল, তলে তলে সব চায়। আল্লাহ হেদায়াত দান করুন। আর পোলায় কি চায়? পোলায় চায় যে তাড়াতাড়ি মরার জন্য একটা বাইক দাও, বাইক। বুঝেন নাই? যুবকদের জন্য এক মরণাস্ত্রের নাম বাইক, আর একটা মরণাস্ত্রের নাম কি? হ্যাঁ, দ্রুত অসুস্থ হওয়ার জন্য গজবের নাম মোবাইল, দ্রুত মরে যাওয়ার জন্য অস্ত্রের নাম বাইক। বাইকে যেই পরিমাণ মানুষ মরে, যুবক মরে, অন্যান্য অ্যাক্সিডেন্ট এত মরেন। যুবক বাঁচতে চায় বেশি দিন, অস্ত্র হাতে নিয়ে নিছে তাড়াতাড়ি মরা। থাকতে চায় সুস্থ, অসুস্থতার অস্ত্র মোবাইল হাতে নিয়ে চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। মোবাইল মানুষকে এই পরিমাণ অসুস্থ বানায়, যার ঔষধ আবিষ্কার হওয়া বড় কঠিন। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার, কানের পাওয়ার। এই যারা টাচ মোবাইল চালাও যুবক, বুকে হাত দিয়ে বলতে পারবে আল্লাহরে সাক্ষী রাইখা তোর চরিত্র খুব সুন্দর। আল্লাহ হেদায়াত দান করুন।
আল্লাহ হেদায়াত দান করুন। জীবনের প্রতিটি জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত করব কেন? এক নাম্বার কারণ হলো আমার রবের সাথে হবে মুলাকাত, আর বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ইবাদতের মাধ্যমে মোলাকাত হবে কার সাথে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের মোলাকাতের জন্য শিরিক করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না। আমল করতে হবে, শিরিকের গন্ধকার থাকা যাবে না। তাহলে ইবাদত কেন করব? রবের সাথে মোলাকাত, বিনিময়ে পাবো কি? জান্নাত। এখন ইবাদতটা কোন সিস্টেমে করব? ডাক্তারের পরামর্শে, প্রফেসরের পরামর্শে? এক কথায় জবাব, ইবাদত হতে হবে একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী।